বিশ্বজুড়ে ক্রমেই বৈধ ও সামাজিকভাবে গ্রহণযোগ্য হয়ে উঠছে গাঁজা। কেউ কেউ সিগারেটের তুলনায় এটিকে নিরাপদ বিকল্প হিসেবেও ভাবছেন। তবে নতুন এক গবেষণায় উঠে এসেছে, শ্বাসের মাধ্যমে গাঁজা সেবন ফুসফুসের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে। বিশেষ করে ধূমপান বা ভেপিং এর মাধ্যমে প্রতিদিন গাঁজা গ্রহণকারীদের হাঁপানিতে আক্রান্ত হওয়ার ঝুঁকি 44% বেশি। জার্নাল অফ জেনারেল ইন্টারনাল মেডিসিনে প্রকাশিত এই গবেষণাটি পরিচালনা করেছেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া সান ফ্রান্সিসকোর গবেষকরা। তারা গাঁজা সেবন ও শ্বাসযন্ত্রের রোগের মধ্যে সম্পর্ক খতিয়ে দেখেন। ফলাফলে দেখা যায়, প্রতিদিন শ্বাসের মাধ্যমে গাঁজা সেবনকারীদের মধ্যে হাঁপানি ছাড়াও দীর্ঘস্থায়ী ফুসফুসের রোগ সিওপিডি হওয়ার ঝুঁকি 27% বেশি। গবেষকরা বলছেন, প্রকৃত ঝুঁকি আরও বেশি হতে পারে, কারণ সিওপিডি সাধারণত বহু বছরের ব্যবধানে গড়ে ওঠে। তারা ব্যাখ্যা করেছেন, শ্বাসের মাধ্যমে গ্রহণ বলতে গাঁজার ধোঁয়া বা বাষ্প ফুসফুসে প্রবেশের সব ধরনের পদ্ধতিকে বোঝানো হয়েছে। এর মধ্যে রয়েছে ধূমপান, ইলেকট্রনিক ভেপিং ও ড্যাবিং, যেখানে ঘন ভেপ বা বাষ্প গ্রহণ করা হয়। এমনকি যারা কখনো ধূমপান করেননি তাদের মধ্যেও গাঁজার ক্ষতিকর প্রভাব দেখা গেছে। এদের প্রতিদিন গাঁজা গ্রহণে হাঁপানির ঝুঁকি 51% বেশি। যদিও সিওপিডির ঝুঁকির বৃদ্ধি পরিসংখ্যানগতভাবে তাৎপর্যপূর্ণ না হলেও প্রবণতাটি দীর্ঘমেয়াদে গুরুতর ক্ষতির ইঙ্গিত দেয়। প্রায় 3,80,000 মার্কিন প্রাপ্তবয়স্কের তথ্য বিশ্লেষণ করে এই গবেষণা পরিচালনা করা হয়। অংশগ্রহণকারীরা যুক্তরাষ্ট্রের সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন পরিচালিত জরিপ বিহেভিয়ারাল রিস্ক ফ্যাক্টর সার্ভেইলেন্স সিস্টেমে অংশ নিয়েছিলেন। এর মধ্যে 2 লাখেরও বেশি মানুষ জানিয়েছেন তারা কখনো ধূমপান করেননি। ফলে গবেষকরা গাঁজা সেবনের প্রভাবকে আলাদাভাবে বিশ্লেষণ করতে সক্ষম হন। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, গাঁজাকে নিরাপদ মনে করার প্রবণতা বিভ্রান্তিকর। বহু বছর ধরে প্রচারণার ফলে মানুষ জানে সিগারেট ক্ষতিকর, কিন্তু গাঁজা নিয়ে এমন বিস্তৃত গবেষণা হয়নি। ফলে অনেকেই এর ঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেন না। গবেষণার প্রধান লেখক ডক্টর অ্যালিসন রুস্তাকি বলেন, মানুষ যদি দীর্ঘস্থায়ী ফুসফুসের রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমাতে চান তবে গাঁজা সেবন শুরু করা উচিত নয়, আর যারা ইতিমধ্যেই সেবন করছেন তাদের তা কমিয়ে আনা প্রয়োজন। গবেষণায় বলা হয়নি যে গাঁজার সব ধরনের সেবন সমানভাবে ক্ষতিকর, তবে প্রতিদিন শ্বাসের মাধ্যমে গ্রহণের ঝুঁকি নিয়ে বিশেষ সতর্ক করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, দীর্ঘমেয়াদে ফুসফুস সুস্থ রাখতে গাঁজা সম্পূর্ণ এড়িয়ে চলাই হতে পারে সবচেয়ে নিরাপদ উপায়।